চারপাশে তাকালেই নদীর মাঝ জুড়ে দেখা যায় জাল দিয়ে আটকানো অসংখ্য ফাঁদ। কোথাও মাছ শিকার, কোথাও আবার মাছ চাষের আয়োজন। যে নদী একসময় ছিল অবাধ প্রবাহমান, আজ তার বুক চিরে দাঁড়িয়ে আছে কৃত্রিম বাঁধ ও দখলের চিহ্ন। দখল, দূষণ ও নাব্য সংকটে ধীরে ধীরে প্রাণ হারাচ্ছে ভুলুয়া নদী। স্বাভাবিক স্রোত হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে নদীকেন্দ্রিক জীবন জীবিকা ও পরিবেশ। পানি উন্নয়ন বোর্ডারা এরা আসি আমাদের দেখাশোনা করে না, নদীর পানিটাও কাটে না, বানটানি কাটে না। না কাটার বিনিময়ে আমরা অনেক কষ্ট কালাঙ্কার করি পানি কাজিনি। এবং বর্ষাকাল আইলে আমরা থাকতে পারি না, ছেলে মেয়েলে অনেক কষ্ট কালাঙ্কার করি। আমরা বর্ষা আইলে পানিতে ডুবি থাকি। আমরা এর থেকে মুক্তি চাই। এই বাঁধের কারণে আমরা 1 মাস ডুবি। চুবি রয়েছি, এক কান্ডু হয়েছে হানি, হিয়া গুমা ঘরে হানি উঠে গেছে। আমরা টইন কান্দি চই রূপে এই টইনের থুইতে আমরা ভাত রাঁধছি। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতি হয়ে মেঘনায় মিশেছে। একসময় প্রাণচাঞ্চল্যে ভরা নদীর বর্তমান চিত্র পুরোপুরি বদলে গেছে। পলিজমের নাব্যতা কমেছে, অনেক স্থানে বাঁধের কারণে বন্ধ হয়ে গেছে পানি চলাচল। ভুলুয়া নদীর বিস্তীর্ণ অংশ শুকিয়ে গিয়ে এক সময়ের প্রাণচঞ্চল নদী এখন প্রায় মৃত। গত বছরের টানা বৃষ্টিতেও পানি বের হতে না পেরে আশেপাশের বহু এলাকা জলাবদ্ধতায় ভুগেছে। আমরা এই বুল্লা নদীর পাড়ের মানুষ এই বর্ষার সিজনে অনেক কষ্টে থাকি। এই রাস্তার বুল্লা তো বর্ষার সিজনে আমরা এই প্রতিটা এলাকার বাড়ির টেনে আমরা কাপড় চোপড় গামছা ভিন্দা তো ওই বাজারে যাইতে হয়। তো আমরা আমাকে এমপির কাছে আমাকে একটা দাবি, আমরা যখন বুল্লা খরণ চাই। আমাদের বুলুয়া নদী, এই নদীটা বরট হয়ে যায় যখন আবার সরকারিভাবে বাজেট হয়, আবার কিছু করে এটা উঠায় আবার রাস্তার উপরে রাস্তার সাইডে দিয়ে আলায়, এগুলো আবার দুই আবার নদীটা বরট হয়ে যায়। বরট হওয়ার কারণে নদীটার পানি যাইতে খুব কষ্ট হয়। আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমাদের এই গাংটা কাটানো হোক। বর্ষাকালে আমরা চলতে পারি না, আমাদের বাড়িঘর ডুববে থাকে, পানি সরে না, রাস্তাঘাট হচ্ছে না। আমরা এটার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমরা ডুবে থাকি পানির ভিতরে, মনে করেন এই শ্বাসবাসও কোনো চলে না, মনে করেন বাড়ির থেকে বাইরে পারি না, কোনো কাজও করতে পারি না। আমাকে এত কষ্ট হইতেছে, আর এটা কোনো তারা দেখো না, তারা একটু রেনিও আমাদের রেনিও চায় না। বুল্লা নদীর বাঁধের কারণে বর্ষাকালে আমাদের বাড়িঘরে পানি উঠি ফলান চাইন লয়ে 1 মাস পর্যন্ত কষ্ট করতে হয়। যদি এখন সরকার যদি একটা কিছু এই ব্যবস্থা নিত তাহলে যে আমার লিগে ভালো হইতো। স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা ও প্রভাবশালীদের দখলের কারণেই এমন করুণ অবস্থা তৈরি হয়েছে। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, নদীর অবৈধ বাঁধ দ্রুত অপসারণে পদক্ষেপ নেওয়া হয়েছে। অবদার খালের সাথে কানেক্টেড, অবদার খাল আবার আপনার রহমত খালের সাথে কানেক্টেড, উপর থেকে আবার নোয়াখালী খালের সাথে কানেক্টেড। এখন মানে এইটা দিয়া ধরেন বেগমগঞ্জ, সুবর্ণচর, মানে আপনি কি শুনতে পাচ্ছেন তো? জি আচ্ছা, বেগমগঞ্জ, সুবর্ণচর, আমাদের সদর, লক্ষ্মীপুর সদর, দেন রামগতি, কমলনগর, পানিটা ড্রেনেজ হয় এটা দিয়া, ঠিক আছে? এখন মানে দীর্ঘদিন যাবত আমার এই খালটা খনন করা হয়নি। ভুলুয়া নদীটা খনন করা না হতে বিভিন্ন জায়গায় ফিল্ট্রেশন হয়েছে, মানে আপনার পলিপতন হয়েছে। পলিপতনের কারণে অনেক জায়গাতে ভরাট হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় মানে অবৈধ মানে দখলদারগণ কি করছে, আপনার মৎস্য মানে মাছের তৈরি করছে, মানে বাঁধ দিয়ে ছোট ছোট জায়গাতে মাছের পকেট তৈরি করে মাছ চাষ করছেন। এটা আমরা গত বছর লাস্ট বর্ষা মৌসুমে আমরা অনেকখানি জায়গা সেটা উচ্ছেদ করেছি প্রশাসনের সহায়তায়। পরবর্তীতে যেহেতু এই অঞ্চলে আমাদের কৃষিকাজকে প্রমোট করা লাগবে এবং ড্রেনেজ সিস্টেমকে ইমপ্রুভ করা লাগবে, এটার জন্য আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। এটা ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে এই টোটাল খালটা খনন করার উদ্দেশ্যে আমরা প্রস্তাবনা দিয়েছি। এখন ফিজিবিলিটি স্টাডি সেটা ইতিমধ্যে সেটা মানে গৃহীত হয়েছে এবং সেই ফিজিবিলিটি স্টাডির আওতায় আমরা এটা সম্পূর্ণ দৈর্ঘ্যে মানে ফিজিবিলিটি স্টাডি যতটুকু বলে, মানে ধরেন আপনার বেগম যেহেতু আপস্ট্রিম উপরের দিকে আপনার পানি ঢুকতে হবে, মানে আমাদের চাওয়া থাকবে পুরা লেন্থটাতেই আমরা সেই খনন কাজ সম্পন্ন করব এবং মিষ্টি পানি সংরক্ষণের মাধ্যমে
কৃষিকাজকে প্রমোট করা সহ ড্রেনেজ সিস্টেমের আমরা উন্নতি করতে চাচ্ছি। এই প্রস্তাবনা আমাদের দেয়া আছে। দখল, দূষণ আর নাব্য সংকটে অস্তিত্ব হারাতে বসেছে ভুলুয়া নদী। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে জীববৈচিত্র্য ও নদীকেন্দ্রিক জনজীবনে নামবে আরও বড় বিপর্যয়, এমনটাই আশঙ্কা স্থানীয়দের।